তো ভাই আমার সৌদি লীগ এবং ক্রিস্টিয়ানো রোনালদো এখানে যে ধরনের এখানে যে প্রবলেম গুলো চলতেছে এই বিষয়গুলো অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে ভাই। সো আমি আগে ভিডিও বানাইনি, কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে বর্তমানে ভিডিও বানাতে হচ্ছে, কারণ এখানে সৌদি লীগ এবং ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল নাসেরের মধ্যে যে অনেক যে ঝামেলা চলতেছে এই সংক্রান্ত একটা ভিডিও এখানে হওয়া উচিত। সো এখানে যে বিষয়গুলো চলতেছে আজকে এই বিষয়গুলো একটু কভার করার চেষ্টা করব। সো এখানে প্রথম থেকে যদি শুরু করি, আল রিয়াদের সাথে যে ডার্বিটা ছিল আল নাসারের ম্যাচে, সৌদি লীগের অনেক বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, যে ম্যাচে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসারের লিডার, যে আল নাসার মানে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আল নাসার তেমন কিছুই না হয়। সো আল নাসার আল নাসারের লিডার ক্রিস্টিয়ানো রোনালদো ওই ম্যাচ খেলেননি। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদো ওই ম্যাচে বেঞ্চেও ছিল না। মানে ওই ম্যাচ ডিরেক্ট রোনালদো খেলেনি, মানে এটা একটা প্রোটেস্টের মতো, যে আমার যদি দাবি না মানা হয় তাহলে আমি খেলবো না, এরকম একটা বিষয় এখানে রোনালদো সৃষ্টি করেছে বা এখানে ক্রিয়েট করছে। এখানে একটা প্রোটেস্টে দাঁড়িয়েছে রোনালদো। মানে এখন প্রোটেস্টটা কি হতে পারে? প্রোটেস্টটা ভাই শুরু হয়েছে এখানে, আপনার বিষয়টা এখান থেকে শুরু হয়েছে। আল হিলালের রিসেন্টলি যে সাইনিং করছে আল হিলাল, এখানে কারিম বেনজিমাকে আল ইত্তিহাদ থেকে আল হিলাল এখানে সাইন করছে। আপনি চিন্তা করতে পারেন কারিম বেনজিমা কোন লেভেলের প্লেয়ার, এবং এখানে আল হিলাল বর্তমানে 50 পয়েন্ট নিয়ে সৌদি লীগ ডমিনেট করতেছে। এবং ঠিক এই সময়, এবং 4 পয়েন্ট হচ্ছে পেছনে হচ্ছে আল নাসার, এবং ঠিক এই সময় এমন একটা প্লেয়ার আল হিলাল নিয়ে আসছে যার কারণে আল হিলালের স্কোয়াড আগে তো আরো ভালো ভালো সাইনিং করছে ট্রান্সফার উইন্ডোতে, এবং কারিম বেনজিমাকে সাইন করার পর আল হিলালের স্কোয়াড এতটা ডেঞ্জারাস হয়ে গেছে যে এখন আল নাসারের পক্ষে সৌদি লীগ মানে খেলাটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। তার মধ্যে এখানে আল নাসার তেমন কোনো সাইন করতে পারেনি, ট্রান্সফার উইন্ডোতে ভালো ভালো সাইন করতে পারেনি, এমনকি স্কোয়াডকে বিল্ড করতে পারেনি। সো যার কারণে এখানে রোনালদোর প্রোটেস্ট এরকম যে এখানে তিনি জাস্টিস নিয়ে হয়তো প্রোটেস্টটা দাঁড়িয়েছেন। তো রোনালদোর কাছ থেকে কিন্তু এখনো কোনো পাবলিকালি কোনো স্টেটমেন্ট আসেনি যে তিনি এর কারণে প্রোটেস্টে দাঁড়িয়েছেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে রোনালদো এখানে তিনি প্রোটেস্ট করতেছেন। প্রোটেস্ট হচ্ছে যে এখানে আল হিলালকে বা অন্যান্য যে টপ 4 ক্লাব, আল হিলালকে বিশেষ করে এখানে ভালো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। সৌদি লীগের এখানে ফ্যাসিলিটি বলতে সৌদি লীগের এখানে একটা সবকিছু একটা কন্ট্রোলের মধ্যে থাকে, যে ক্লাবের এখানে স্বাধীনতা আছে কোন ধরনের সাইনিং করবে, কি সাইনিং করবে, কিন্তু কত টাকা খরচ করবে, ঠিক কি পরিমাণ টাকা খরচ করবে, সৌদি লীগের পিআইএফ থেকে একটা কন্ট্রোলের মধ্যে থাকে যে কোন ক্লাব ঠিক কত টাকা খরচ করবে। সো এটা হচ্ছে মেইন বিষয়, যেখানে রোনালদো মনে করেন যে আল হিলালকে বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, ওভার হচ্ছে এখানে আল নাসারকে খুব কম। যেখানে আল নাসার ভালো ভালো সাইনিং করতে পারেনি, যেখানে আল হিলাল খুব ভালো একটা স্কোয়াড বিল্ড করে ফেলছে। তো যার কারণে এখানে রোনালদো কোনো না কোনো ভাবে একটা প্রোটেস্টে দাঁড়িয়ে গেছেন। সো আমরা মনে করেছিলাম যে এটা হয়তো এখানে শেষ হয়ে যাবে, বিষয়গুলা সবকিছু এখানে ঠিকঠাক হয়ে যাবে। এবং ঠিক এখানেই বিষয় ঘটে, আল ইত্তিহাদের সাথে ম্যাচ পড়ে আল নাসারের। রোনালদো এখানে ট্রেনিং এর একটা পিকচারও আপলোড দেয়, এবং সবাই মনে করে যে হয়তো রোনালদো আল ইত্যাদির সাথে খেলতে নামে এবং বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আল ইত্তিহাদের সাথেও ম্যাচে রোনালদো খেলবে না, ফাব্রিজো রোমানো দ্বারা বিষয়গুলা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আল ইত্তিহাদের সাথে যেহেতু রোনালদো ম্যাচ খেলবে না, তাহলে এখানে প্রোটেস্টটা দেখা যাচ্ছে আরো আরো বড় হয়ে গেছে। রোনালদোকে কাউন্টারও করতেছেন কিছু মানুষ, এবং তার সাথে সাথে রোনালদোর সাথেও কিছু আছে কিছু মানুষ। এবং এখানে কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে প্রশ্ন উঠানো হচ্ছে যে রোনালদো সৌদি লিগে মানে আল নাসেরে আসার পর থেকে অনেক বেশি হিউজ পরিমাণ স্যালারি নেয়। তো এখানে কাউন্টারও আসে, একই বিষয়ে কাউন্টার আসে রোনালদোর সাইড থেকে, যে রোনালদো যেহেতু এত টাকা নেয় স্যালারি হিসাবে, তাহলে এখানে হচ্ছে আপনার কারিম বেনজিমাকেও আল ইত্তিহাদে অনেক বেশি বেশি টাকা দেওয়া হচ্ছে স্যালারি। তাহলে আল ইত্তিহাদে যেহেতু দেওয়া হচ্ছে কারিম বেনজিমাকে, তাহলে এখানে রোনালদোকে অনেক বেশি টাকা স্যালারি দেয়। তো কাউন্টারের পর কাউন্টার এখানে হচ্ছে কোনো না কোনো ভাবে, এবং এখানে কোনো না কোনো ভাবে একটা প্রোটেস্ট এখানে কিন্তু শুরু হয়ে গেছে। রোনালদো কিন্তু নেক্সট ম্যাচও খেলবে না। সো এখানে কিন্তু আপনারা মনে করতে পারেন যে কারিম বেনজিমা এবং রোনালদোর যে রিলেশনশিপটা ছিল এটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু না ভাই, কারিম বেনজিমা এবং রোনালদোর রিলেশনশিপে কোনো ধরনের কোনো আঘাত পড়েনি। এটা হচ্ছে আপনার ফাব্রিজো রোমানো ক্লিয়ার করছে যে কারিম বেনজিমা এবং রোনালদোর মধ্যে তেমন কোনো সম্পর্কের কোনো বিচ্ছিন্নতা হয়নি। এখানে যা হয়েছে লিগের সাথে প্রবলেম চলতেছে, এবং রোনালদো ঠিক কোন বিষয় নিয়ে, ঠিক কোন কোন দাবি নিয়ে এখানে প্রোটেস্ট এখানে করতেছে, এবং রোনালদোর কাছ থেকে কিন্তু পাবলিকালি কোনো স্টেটমেন্ট এখনো আসেনি।
সো এখন দেখার বিষয় রোনালদোর পাবলিকালি স্টেটমেন্ট, কিন্তু সৌদি লিগ এখানে স্টেটমেন্ট দিয়ে দিছে। সৌদি লিগ এরকম স্টেটমেন্ট দিছে যে রোনালদো বা যে কোনো স্টার প্লেয়ার নিজের ক্লাবকে পরিচালনা করতে পারে। নিজের ক্লাবকে কিভাবে কি সাইনিং করবে এই বিষয় নিয়ে নিজের ক্লাবের মধ্যে স্বাধীনতা আছে যে নিজের ক্লাবকে ম্যানেজ করার। কিন্তু তিনি পুরা লিগকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন না, এরকম একটা স্টেটমেন্ট সৌদি লিগ থেকে আসছে। এবং এখানে নাম মেনশন করা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর, এরকম করা হয়েছে যে স্টার প্লেয়ার দিয়ে নামটা মেনশন করা হয়েছে। কোনো না কোনো ভাবে বলা হয়েছে যে কোনো প্লেয়ার লিগকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু নিজের ক্লাবকে কন্ট্রোল অবশ্যই করতে পারে। সো এখানে রোনালদো মনে করেন যে আল নাসেরের সাথে জাস্টিস, এখানে ইনজাস্টিস হইতেছে, এবং যার কারণে তিনি এখানে প্রোটেস্টে আছেন। সো তারপরে এখানে যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আবার কারিম বেনজিমা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক ভালো আছে, কারণ এখানে 2034 ওয়ার্ল্ড কাপে হচ্ছে কারিম বেনজিমা এবং ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে ওয়ার্ল্ড ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তো তারপর হচ্ছে এখানে রোনালদো আল নাসর ছাড়ারও কথা হয়ে উঠে গেছে এখানে কোনো না কোনো ভাবে, যে রোনালদোর একটা রিলিজ ক্লোজ আছে, যেটা ট্রান্সফার উইন্ডোতে শেষ হবে এবং মানে অ্যাক্টিভ হবে, তখন কোনো ক্লাব, ইউরোপিয়ান ক্লাব, কোনো ক্লাব হচ্ছে এখানে রোনালদো রিলিজ ক্লোজকে অ্যাক্টিভ করে রোনালদোকে এখানে সাইন করতে পারবে। সো আমার মনে হয় এখানে রোনালদো এখনো সৌদি লিগে আছেন, সৌদি লিগে থাকবেন, এবং সৌদি লিগের একটা ফেস, সৌদি লিগের ফেস হচ্ছে ভাই রোনালদো। এবং সৌদি লীগ চাইবে না যে তার এত বড় স্টারের সাথে, তার এত বড় ফেস, মানে তার লিগের ফেসের সাথে এমন কিছু হোক। তো সৌদি লীগ এটা চাইবে না, এবং সৌদি লীগ এই বিষয়গুলোকে আমার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং রোনালদো ক্লাবে থেকে যাবেন। সো এখন দেখা যাক যে রোনালদোর কোনো পাবলিক স্টেটমেন্ট আসে কিনা, এবং বাকি কি হয়। এবং তারপর ভাই এখানে বেনজিমা কিন্তু আল হিলালে জয়েন করার পরপরই এখানে হ্যাটট্রিক করে ফেলছে, প্লাস অ্যাসিস্ট দিয়ে দিছে। তো এটাও কিন্তু আর মাথা ঘামানোর বিষয়, এখন তো আরো বেশি অবস্থা খারাপ। সো যাই হোক, দেখা যাক এখানে কি হয় এবং নেক্সট মুভটা কি হবে। কারণ এখানে কারণ এখানে 40-42 বছর বয়সে এখানে রোনালদোকে রিলিজ ক্লাব দিয়ে অ্যাক্টিভ করে যে ইউরোপে নিয়ে যাবে কোনো ক্লাব, এটা এখানে সম্ভব নয়। তবে সবকিছু এখানে ঠিক হবে আমার মনে হয়, এবং রোনালদো হচ্ছে সৌদি লিগে থাকবেন, এবং আমার মনে হয় তিনি আল নাসর স্টে থাকবেন। সো আপনাদের কি মনে হয় বিষয়গুলো অবশ্যই কমেন্টে জানাবেন।